वृन्दावनेश्वरी तवैव पदारविन्दं प्रेमामृतेका मकरन्दरसोगपूर्णं हृदयपितं मधुपते स्मरतापमौलम् निर्वापयत्परं शीतलमाश्रयामि निर्वापयत्परं शीतलमाश्रयामि रसघनमोहनमूर्तिं विचित्रकेली महोत्सवोल्लासितं राधाचरण विलोलिता रुचिराशिखण्डं हरिं वन्दे रुचिराशिखण्डं हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की सद्गुरुदेव भगवान की श्री वृंदावन धाम की परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पर प्रेम रस प्रवाही श्रीमद श्री वृंदावन धाम में समस्त खग मृग पशु पाखी तरुलता श्री रजरानीजू श्री यमुना रसरानीजू समस्त ब्रजवासी परिकर समस्त प्रेमी महाभागवत रसिकजन और प्राण आधार श्री जुगल सरकार अपार प्रेम रसेर कृपा बर्षण करछेन और आमरा सेई अहेतुकी कृपाय डुबছি एमन प्रत्येक सेकेंडे आमादेर अनुभव करा उचित। श्री राधा वल्लभ लाल की सद्गुरुदेव भगवान की वृंदावन बरसाना धाम की महाप्रभु श्री हृदय चंद्र जी महाराज की शेवर जी महाराज की हरिराम व्यास जी की समस्त सहचरी वृंद की यमुना रसरानी की जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय श्री नवनृत्य कुंज विलासी श्री राधा वल्लभ लाल की जय। श्री हरिवंश। आज के आमादेर जे विषय निये चर्चा होबे नाम जपेर विषय निये चर्चा होबे। तो अनेक रकम भावे आमरा नाम जपेर प्रति आलोचना करेছি। तो এই नाम जपेर समय আমাদের মনে খারাপ বিচার আসে কেন? এই প্রশ্নের এই উত্তর জানার জন্য আমরা আজকে আলোচনা করব যে নাম জপের জপ করতে বসলেই আমাদের বিভিন্ন রকম খারাপ চিন্তা বাইরের খারাপ মনোবৃত্তি এগুলো কেন আসে? আমাদের मन मन अनेक समय धरे भोग भुगेছে अनेक जन्म धरे अनेक भोग भुगेছে अनेक दृश्य देखेছে अनेक किछु শুনেছে। এই
সমস্ত সংস্কার আমাদের ভরে পড়ে আছে মনের মধ্যে। মন যখন বিষয় বা খারাপ চিন্তন আমাদের মধ্যে হয়, এখানে বলছেন যে সত্যি বলতে ওটা আমাদের খারাপ চিন্তন হয় না। দেখবেন মালা জপ করতে বসে কিন্তু বিভিন্ন রকম চিন্তা এসে যায়, অজান্তেই দেখবেন এসে যাচ্ছে। কারণ এগুলো আমাদের সংস্কার, অর্থাৎ যেমন কি আমাদের এই যে বিভিন্ন রকম চিন্তার যে অভ্যাস, দেখবেন ওটা স্বতঃ চলে আসে না? তো দেখবেন নাম জপের সময় বিশেষ করে যখনই নাম জপ করতে, ধ্যান করতে আদি বসবেন, দেখবেন খারাপ চিন্তা শুরু হয়ে যায়। এটা যখন নাম জপ আদির সময়, ধ্যানের সময় যখন খারাপ চিন্তা আসছে, তো সেই চিন্তনকে খারাপ বলা হচ্ছে না, ওটা খারাপ চিন্তন নয়। মানে যখনই খারাপ কিছু আমাদের চিন্তন হচ্ছে আর আমরা মালা জপ করছি, ওটা কি হচ্ছে না, আমাদের যে চিন্তনগুলো আসছে ভিতরে নাম জপ, নাম উচ্চারণের মাধ্যমে ওই খারাপ বস্তুগুলো নষ্ট হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? দেখবেন নাম জপ করতে বসলে বিভিন্ন রকম চিন্তা আসছে, বলে ওটা আসছে না, ওটা নষ্ট হয়ে যাচ্ছে। তাই বলছেন যে প্রতিকূল ভাবনাকে পোষিত করতে না বলছে, যে এই যে খারাপ যে চিন্তা ভাবনাটা আসছে, এটাকে এই মালা জপের জন্যে হচ্ছে বা আদি এগুলো ভাবতে না বলছে। এখানে বলছেন যে যখনই দেখবেন নাম জপের সময় খারাপ চিন্তা আসছে, ওটা আসছে না, ওটা নষ্ট হয়ে যাচ্ছে। কারণ সমস্ত চিন্তা, সমস্ত খারাপ বিচার কোথায় থাকে? কোথায়? ভিতরে জমা হয়ে আছে। ওটা যখনই নাম জপের ফলে ওগুলো কি হচ্ছে? বেরিয়ে যাচ্ছে। যখনই দেখবেন ভজন সাধন করতে বসবেন, নাম জপ করতে বসবেন, বিষয়ের চিন্তা হবে, বিভিন্ন রকম চিন্তা দেখবেন আপনাকে ঘিরে ধরবে ভজন করার সময়। এটা প্রায় সবারই হয়, সবার। মানে যখনই ভজন করতে বসবো বিপরীত চিন্তা শুরু হয়ে যাবে, ভজন করতে বসা মাত্রই বিপরীত খারাপ চিন্তা শুরু হয়ে যাবে। তো বলছেন আমাদের মনে যে বাসনা ভরে পড়ে আছে সেইগুলো বেরোতে থাকে। বারবার একই কথা বলছে যে যত কামনা, বাসনা, ভোগ, রাগ, দ্বেষ, হিংসা সব কি হয়? বেরোতে থাকে। দেখুন, যত একাগ্র হয়ে নাম জপের প্রয়াস করবেন, ইচ্ছা করবেন যে যত একাগ্র চিত্ত চুপচাপ বসে একা নাম জপের চেষ্টা করবেন, দেখবেন আপনাকে করতে বাধা দেওয়া, আপনি করতেই পারবেন না। মানে এত পরিমাণে আপনি বিচলিত হবেন, এত উল্টোপাল্টা চিন্তা মনে এসে যাবে, আপনার যেন মনে হবে মালাটা রেখে দিতে পারলে বাঁচি। তো এখানে বলছে যে চিন্তা আপনার মধ্যে আসবে, কিন্তু ওটাকে আপনি চিন্তা, ধরুন একটা খারাপ চিন্তা আসলো, ওই খারাপ চিন্তাকে ক্রিয়া করতে না বলছে। হয়তো দেখলেন যে পূর্বের কিছু চিন্তা আপনার নাম জপের সময় চলে আসলো, ওটাকে কাজে লাগাতে না বলছে। বোঝা যাচ্ছে? খারাপ চিন্তা যখন হচ্ছে ওটাকে ক্রিয়া করতে না বলছে। চিন্তা আসতে দাও, কিন্তু তাকে কাজে মানে কি? যে মনে হলো যে এটা এখনই কি ওটা করবো, আপনি জানেন ওটা ভুল জিনিস, আপনাকে বলা হচ্ছে ওটা করব, ওটা করতে হবে, এবার আপনি কি করলেন? মালাটা রেখে দিয়ে চলে গেলেন, সেটা কিন্তু ক্রিয়া করে ফেললেন। তার মানে নতুন জিনিস আবার শুরু হয়ে গেল, নতুন কর্ম আবার তৈরি হয়ে যাচ্ছে খারাপ। তাই জন্য বলছেন খারাপ যত ভিতরের যে জিনিসগুলো আছে, নাম জপের ফলে কি হয়? সেই জিনিসগুলো বেরিয়ে যায়। তাই বলছেন যত একাগ্র হয়ে নাম জপ করবেন তত দেখবেন চিন্তন বাড়বে, আপনার ভিতরে
চিন্তা, ভোগ, বিষয় চিন্তা অত্যাধিক নাম জপের সময় শুরু হয়ে যাবে। ওটা কিন্তু হচ্ছে না, ওটা বেরিয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, কমতে আছে। মন এত ছোট চিপ, যে চিপকে কোনো যন্ত্রের মাধ্যমে দেখা যায় না। কি দেখা গেছে? কোনো বিজ্ঞানের কোনো এমন যন্ত্র আজও পর্যন্ত তৈরি হয়নি যে মনকে দেখতে পাবে। সমস্ত জিনিস, এই হাড়, কিডনি, স্টমাক সব দেখতে পাবেন, কিন্তু মনকে কেউ কোনো দিন এখনো পর্যন্ত কোনো যন্ত্র তৈরি করতে পারেনি। আর ওই মনের মধ্যেই সৃষ্টি থেকে যত কিছু, সব কিছু লোড হয়ে আছে। বোঝা যাচ্ছে তো? এত সামগ্রী ভরে পড়ে আছে যে মানে ভর্তি হয়ে আছে। এবারে ওগুলোকে আমাদের ডিলিট করতে হবে। পাহাড় কম, তো সৃষ্টি থেকে বলছে। হ্যাঁ, তো বলছেন এগুলোকে ডিলিট করতে হবে। ডিলিট করে ওই জায়গা, ওই চিপে কি ভরতে হবে? প্রিয়া প্রিয়তমের প্রেম রসের কথা ভরতে হবে। উল্টোপাল্টা কথা ভরা হয়ে আছে সৃষ্টি থেকে, বহু জন্মের সমস্ত কিছু ভরে পড়ে আছে, ওটা সংস্কার হয়ে আছে। ওটাকে এবারে কী করতে হবে? পুরোপুরি ডিলিট করে দিতে হবে। ডিলিট করা মানে সব কিছু বের করে দিয়ে এবারে বের করতে হবে। বের করে দিয়ে এবারে ওখানে প্রিয়া প্রিয়তমের প্রেম রসকে ভরতে হবে। এবারে ডিলিট করবেন কি করে? যে কোনো জিনিসকে ডিলিট করতে গেলে দেখবেন মোবাইলে যখন ডিলিট করতে যাবেন, আগে সেই পুরনো মেসেজগুলো কিন্তু সামনে আসবে। আপনি দেখবেন পড়ে যে এটা লাগবে নাকি, তারপরে ডিলিট করলেন, নাহলে ওটা ফোনেই রেখে দিলেন। এবারে ওই দেখলেন যে ডিলিট করতে গিয়ে দেখা গেল ওই মেসেজ পড়ে আপনার মনে হলো না এটা যদি করি, দিয়ে আনন্দ লাভ করলেন, মানে ক্রিয়া করছেন, দেখে আপনি আনন্দ লাভ, তাহলে গন্ডগোল আছে। মেসেজ সামনে এসে গেছে, ডিলিট বাটন টিপে দাও, বেরিয়ে গেল। এই নাম করা মাত্র সমস্ত খারাপ গুণ কী হচ্ছে? ডিলিট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, সামনে থেকে এসে বেরিয়ে যাচ্ছে। এই নয় যে সামনে ডিলিট করতে গেলেও তো মেসেজ সামনে আসে না? ডিলিট করতে গেলেও দেখবেন মেসেজ সামনে আসে, তারপর কিন্তু ডিলিট হবে। যখনই দেখবেন ভজন শুরু করলেন, রাধা রাধা, কৃষ্ণ কৃষ্ণ, রাধা বল্লভ, শ্রী হরিবংশ বললেন, বলা মাত্র দেখবেন সব কিছু বেরোতে শুরু হবে। বেরোতে মানে আপনার সামনে আসতে থাকবে প্রচণ্ড পরিমাণে। ওটা কিন্তু আপনার পড়া শুরু করা চলবে না, আসছে ডিলিট করো, আসছে ডিলিট করো, কিছু বলা চলবে না, চুপচাপ নাম করে যাও, আসতে দাও, যত আসবে তত নষ্ট হচ্ছে। এবার যে সাধক নতুন হয় তারা ভাবে যে এত খারাপ খারাপ চিন্তা আসছে, ভয় পেয়ে যায়, কেন আসছে এত খারাপ খারাপ চিন্তা। তাই বলছেন যে যতদিন ভজন করছিলাম না, মালা জপ করছিলাম না, ধ্যান করছিলাম না, ভালো ছিলাম, কিন্তু ভজন সাধন করা মাত্রই কেন আমার খারাপ চিন্তন অত্যাধিক পরিমাণে আসছে না, বেশি বেশি আসছে। তাই জন্য বলছেন আচার্য গুরু বলছেন, ওনারা বলেছেন যে ধৈর্যপূর্বক চুপচাপ যা আসছে ওগুলোকে মেনে নিয়ে জপ করেছেন। এইটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে বারবার এই কথাটা সাধু সন্ত এই কারণে বলেছেন যে মেসেজ পড়তে পড়তে যেন না সেটাতে ডুবে যান। ডুবতে আপনাকে নামে হবে। মেসেজ পড়া মানে কি? খারাপ চিন্তা আসছে বলে আমি সেটাকে চিন্তা করতে বসে গেলাম, দিয়ে এবার কাজে লাগাতে, সেখানে কিন্তু আপনার নতুন কাজ শুরু হয়ে যাবে। কিন্তু মেসেজ আসছে, আপনি চোখ বন্ধ করে আছেন, আপনি আপনার নাম, সেটা ধীরে ধীরে সব নষ্ট হয়ে যাচ্ছে, দিয়ে খালি হয়ে যাবে পুরো। যখন এক মন্ত্র বা নাম তদাকার হয়ে জপ করবেন, তখন মনিরাম আপনার সাথ দেবে না। যখন আপনি একদম ডুবে ভাবেন আমি রাধা কৃষ্ণের নাম ছাড়া কিছু জানি না,
শুধু জপ করতেই থাকবেন একদম ডুবে। মনিরাম আপনাকে করতে দেবে না, মানে মনিরাম মানে মনকে বলছে যে মন আপনার সাথ দেবে যে না না তুই কর, আমি তো সঙ্গ দিচ্ছি। রাধা বল্লভ রাধা, মন বলবে না। কারণ ওই সময় এই যে নাম আর মন্ত্র আমরা উচ্চারণ করছি না, উচ্চারণ ফলে ভালো মতো নাম আর মন্ত্র মনকে ধোলাই দেয়, তখনইও সব বের করে দিচ্ছে। বোঝা যাচ্ছে জিনিসটা? নাম আর মন্ত্র যখন ডুবে ডুবে উচ্চারণ হচ্ছে তখন কি হচ্ছে? মনের ধোলাই হচ্ছে। কে ধোলাই করছে? নাম বা মন্ত্র। যত ধোলাই করছে ও তত বার করতে, ডিলিট করতে জোরদার, মানে মন মরছে, মন মরছে। এমন পেটানো হয় যে একেবারে খালি হয়ে যায়। তাই বলছেন যে নির্বিকার, পুরোপুরি নির্বিকার হয়ে যাও। তাই তখন সমস্ত বিকার, খারাপ চিন্তার দৃশ্য দেখতে পাই। যখন পেটানো চলে, যত নাম জপ করছে না ভিতরে মরছে। নাম কি করছে? ভিতরে যে মনের যত খারাপ গুণগুলো গেছে সব নিকড়ে নিকড়ে বার করছে। আর সেগুলো কী হচ্ছে? আমাদের সামনে যত দেখবেন নাম জপ করতে বসা মাত্র পুরনো কথা সমস্ত কিছু দেখবেন আপনার সামনে শুধু ভাসতে থাকবে, মানে ওগুলো বেরিয়ে যাচ্ছে। কী হচ্ছে? মনকে ভালো মতো উত্তম মতন ধোলাই দিচ্ছে নাম। তখন দেখবেন যখন আপনার মনে চিন্তা, মানে আপনি ডুবে ডুবে করবেন। এখানে ডুবে ডুবে কথা আসছে, বারবার বলছি একটা কথা। যখন একদম তন্ময়তা পূর্বক ডুবে ডুবে আপনি যখন নামে ডুবে যাবেন তখন দেখবেন আপনার ভিতরে একটা জ্বলনের সৃষ্টি হবে, অস্থিরতা লাগবে। মানে যত মনকে নাম মন্ত্র মারছে তত মন কি হচ্ছে? ছটফট করছে। যত মারছে তত আপনাকে বিচলিত করবে, জ্বালাবে। এই এত অস্থিরতা বাড়বে যে মনে হবে যেন মালা রেখে দিয়ে টিভির সামনে গিয়ে সিরিয়াল দেখতে বসে যায়। মানে এত জ্বালাবে যত নাম এগুলো মহাপুরুষদের অনুভবের বিষয়। যত মন আপনার মনকে আপনার নাম মন্ত্র মারবে আপনার ভিতরে জ্বলন। জ্বলন মানে কি? বিভিন্ন রকম চিন্তা যেন মনে আপনাকে ঘিরে ধরবে, জ্বলন বাড়বে, অস্থিরতা বাড়বে। তখন আপনার মনে হবে বাবার নামমালাটা রেখে দিয়ে আমি টিভির সামনে বসে যাই। বা দেখবেন একজন বন্ধুকে পেয়ে গেছে, গুরুদেব তো নাম জপ করতে বলেছে, নামও চলছে আর গল্পও চলছে। এখানে কি হচ্ছে? এখানে মনকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। মন একটা জিনিস খুঁজে পেয়ে গেছে। কি খুঁজে পেয়ে গেছে? গল্পটা খুঁজে পেয়ে গেছে। মানে এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে যে এদিকে মালা চলছে, এদিকে প্রপঞ্চ শুনছেন। মানে আপনি কিন্তু নামের মধ্যে নেই। কে নামের মধ্যে আছে? নামের মধ্যে আপনি, মনই তো আপনি নাকি? ভিতরের অংশটা তো আপনি। তা সে আপনি কোথায় আছেন? গল্পে ব্যস্ত আর জিহ্বায় উচ্চারণ করছেন। মেন তো ভিতরটাকে খালি করা না। মন বলেই তো পেয়ে গেছি, এদিকে চলছে। আপনি কোনো তীর্থে যান, কোনো মন্দিরে যান, আপনাকে কেউ জ্বালাবে না। কোনোদিন দেখেছেন তীর্থে গেছেন, দর্শন করতে গেছেন বা আদি মন্দিরে দর্শন করতে গেছেন, আপনার মন জ্বলছে, যেন মনে হয় ভালো লাগছে না, মন্দিরে চলে যাই, এরকম মনে হয়? কেন বলুন তো? মন তো ওখানে কোনো মন তো মরছে না। ওখানে তো আর আপনি ডুবে ডুবে ভগবানের নাম সেখানে তো করছেন না। সেখানে আপনি আপনার মনের মতো চলছেন। তীর্থে আপনাকে বাধা দেবে না মন। মন্দিরে দর্শন করতে যান, আপনাকে বাধা দেবে না। বাধা দেবে কখন? যখন নাম জপ করতে বসে যাবেন। যখন নাম জপ করতে বসে গেলেন তখন আপনাকে এমন জ্বালাবে। জ্বালাবে মানে কি? মন মরছে, আপনাকে জ্বালাচ্ছে। মরে যাচ্ছে কিন্তু সে নিজে। এবারে বলছেন যে নাম জপের সময় যত মন মরছে জ্বলন বাড়ছে, আর জ্বলন বাড়লে আপনি তখন
মনে হচ্ছে যেন বাবা কি অস্থিরতা লাগছে, এতদিন ভালো ছিলাম, নাম হয় নামমালা নিয়ে কাউকে বলে একটু বাইরে হাঁটতে হাঁটতে করে আসি, ওটা করতে গিয়ে দেখা গেল আপনি হাঁটতে হাঁটতে করুন, কিন্তু ওটা করতে গিয়ে আপনি কি করলেন, কেউ পড়ে গেল সামনে, চলছে স্পিডে চলছে, আর এদিকে উচ্চারণ করছেন, মানে কথা বলছেন, কথার মাঝে মাঝে হরে কৃষ্ণ, হ্যাঁ কী রে ভালো আছিস না, হ্যাঁ ভালো আছি খুব। এটা কি হলো বলুন তো, আপনার মন জায়গা পেয়ে গেল, আপনি তাতে নেই। আমাদের যে প্রেম, যে আমাদের বারবার সাধু সন্ত বলেছেন যে নামে ডোবো, একটা একটা অক্ষরকে দেখো, কানে শোনো। আমি তো আগের কিছুদিন আগে সৎসঙ্গে তো বললাম কীভাবে তদাকার বৃত্তিতে নাম জপ করা যায়। মন কি করছে, যত আপনি তাকে খালি রাখছেন না, তাকে সবসময় নাম মন্ত্রের মধ্যে পেটান খাওয়াচ্ছেন, তখন কি হচ্ছে, মন পবিত্র হয়ে যাচ্ছে। ধীরে 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 একটা সময় আসবে আর কোনো বিকার তার মধ্যে আসবে না, মন ডিলিট হয়ে যাবে সব। এবার ডিলিট করতে গেলে তাকে তো ভালো করে নিয়ে যাচ্ছে নাম আর মন্ত্র। এবারে আপনি পুরোপুরি কী করছেন, যখন নাম জপ করছেন, হাতে মালা নেই, কোনো অসুবিধা নেই, কিন্তু মালা বা আমি আগে সৎসঙ্গেই বলেছি যে এইসব এগুলো হচ্ছে নবীন। প্রথমে মালা আপনি নিলেন, কিন্তু প্রথমে দরকার আছে, প্রথমে যদি মালায় না অভ্যাস করেন তাহলে আপনাকে মায়ায় টেনে ভাবেন আমি মানসিক করে নেবো, হবে না। আপনি মালায় করছেন, রাধা রাধা বলছেন, কিন্তু আপনার চোখে আপনি রাধা দেখবেন, কানে শুনবেন, ভিতরে ভিতরে স্ফুরিত হবে। আপনারা করিয়েছিলাম সেদিনকে, শুনতেও পাবেন। তখন কি হচ্ছে, আপনার মন কি করছে, আপনি কোথাও যেতে পারছেন না, এই কানের মধ্যে, নেত্র আর হৃদয়ের মধ্যে আপনি আছেন, শুনছেন, দেখছেন, আর হৃদয়ের মধ্যে স্ফুরিত হচ্ছে। দেখবেন একটু সময় করার পর আপনি যেন মনে হয় যেন বন্ধ করতে পারলে যেন বাঁচি, অস্থিরতা লাগছে। আমি এই তো মানে এই নাম ধরে তো ই করছি, তো কিছু সময় হয়তো 8-10 করার পরে তারপর দেখা যাচ্ছে হারিয়েছি। হারিয়ে কেউ যায়নি, আপনি হারিয়ে গেছেন। আমি হারিয়ে গেছি। হ্যাঁ, আবার কিছু সময় পরে আবার ওটাকে আবার নিয়ে আসতে হবে। ওটাই তো, মানে আপনি নেই তো এখানে, আপনি তো নেই। দেখবেন বলেন অনেকে, আরে কি রে তুই এতক্ষণ কি শুনে যাচ্ছিস, কোনো উত্তর দিচ্ছিস না। আরে না, আমি তো অন্যমনস্ক না, সে তো এমনি বসে আছে, মেন তো লোক নেই, সে চলে গেছে কোথায়। আপনার চোখের সামনেও কত কিছু হয়ে যাবে, আপনি তাকিয়ে আছেন কিন্তু কিছুই দেখেননি, বলবেন অন্যমনস্ক। এটা মানে কি, আপনি যে জায়গায় থাকার কথা সেখানে নেই। আর এই যে প্রক্রিয়াটা, মানে আপনি মনকে বেঁধে তাকে নাম শোনাচ্ছেন, এটাতে মন কোথাও পার, দেখুন চোখেও আপনি দেখছেন, কানেও শুনছেন, হৃদয় স্ফুরিত হচ্ছে, তিনটে একসঙ্গে। আপনি কোথায় পালাবেন, পালিয়ে যাবে, আবার নিয়ে আসবেন। এইগুলো প্রক্রিয়া, এইগুলো করলে কী হবে, আপনি মানে কি ডুবে আছেন, একেই ডোবা বলে। আপনি একটা একটা অক্ষর লিখছেন, রা, আকার, ধ, একটা একটা অক্ষর লিখছেন, আপনি কিন্তু কোথাও হারাননি, আপনি কিন্তু নামের মধ্যেই আছেন। যখনই মন একটু নিয়ে চলে গেল আপনাকে, আপনি অন্য চিন্তায় চলে গেলেন, দেখুন অন্য চিন্তায় চলে যাবেন, সংসার যেটা আপনার ভিতরে ভরে আছে আপনি সেই চিন্তায় চলে গেলেন। এবারে কী হচ্ছে, ওটা আমরা ভয় পেয়ে যাচ্ছি, ভাবছি যে হায় আবার চলে গেলাম, কিন্তু ওটা কিন্তু খারাপ চিন্তা আসছে না, খারাপ চিন্তা বেরিয়ে যাচ্ছে। আপনি যত উচ্চারণ করছেন, হ্যাঁ, নাম কিন্তু সব ডিলিট মানে খারাপ সব জিনিসগুলোকে বার করে দিচ্ছে, আপনি খালি হয়ে যাচ্ছেন। বারবার আপনি আবার ফিরিয়ে নিয়ে আসছেন, রাধা পড়াচ্ছেন, খারাপ চিন্তায় চলে যাচ্ছে, ওইটুকু ডিলিট হয়ে গেল, যতটা চলে গেল। আবার ইচ্ছা করে আবার খারাপ চিন্তা করে ভাবছেন এই ডিলিট হয়ে যাচ্ছে, এটা আবার ভাববেন না। মানে কি, যে আপনি ভাবছেন যে রাধা দেখছেন, দেখতে দেখতে আপনি কোথায় হারিয়ে গেছেন, খারাপ চিন্তায় চলে গেছেন, আবার ভাবলেন, আবার মনে হয়ে গেল আরে ভুলে গেছি, আবার যাচ্ছেন। যেটুকু সময় আপনার চিন্তা হয়ে গেল, মানে খারাপ চিন্তায় চলে গেছিলেন, অন্যমনস্ক হয়ে গেছিলেন, ওটা কিন্তু আপনার ডিলিট হয়ে গেছে, বেরিয়ে গেল, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবার আপনি আবার নামে চলে যান।
ওই করতে করতে যখন শুধু নামে যখন স্থিত হয়ে যাবেন, আপনার ভিতরে আর কিছু নেই, তখন খালি যত আসতে থাকবে আসবে নাম জপ, নামের জপের মধ্যে নিয়ে আসো, তত ডিলিট হতে আছে। যত আপনি নামে নিজেকে নিয়ে যাবেন তত আপনার ডিলিট হতে থাকবে, যত ডিলিট হবে আপনার সামনে আসতে থাকবে, আপনি আবার নামে আসুন, আবার চলে যাবে, তত ডিলিট হতে আছে, মানে ভর্তি হয়ে আছে। তো বোঝা যাচ্ছে? তাই যখন দেখবেন নেগেটিভ লোক, কোনো খারাপ লোক আপনার সামনে এসছে, আপনার কোনো অসুবিধা হচ্ছে না, কারণ ওর সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই। একটা কোনো খারাপ লোক আপনার সামনে হাজির হলো, ওর সঙ্গে তো আপনার কোনো সম্পর্ক নেই, আপনি ওদিকে দেখবেনও না। সেই রকম মন খারাপ চিন্তা যে আসছে, মন তার যা কাজ করছে করুক, আমি নিয়ে যাব শুধু নামই, সে তো যা করছে করুক, আমি সেদিকে দৃষ্টি দেবো না, চলে গেছে ভয় পাবো না, আবার নিয়ে আসবো। যেমন নেগেটিভ লোক পাশে থাকলেও আমরা তার দিকে তাকাই না, গুরুত্ব দিই না, সেই একই জিনিস, আজ চলে যাচ্ছে আবার তাকে নিয়ে আসো, স্থির কর, কিন্তু ভয়ে নয় যে না হায় কী হলো, হায় কী হবে, না, ওটা পাপ হচ্ছে না, ওটা বেরিয়ে যাচ্ছে। এটাই তো সবাই ভুল করে ফেলে, যে হায় নামের সময় দেখবেন, সেবার সময় সেবা, ওই জন্য আমাদের পদ্ধতি উপাসনা সবসময় বলা হয় যে পুজো সেবার সময়, ভোগের সময়, ফুলের মালার সময়, মানে মালা ফুলের মালা সেবা করার সময় সব সময় যেন আপনার মনে নামটা থাকে, চিন্তনটা যেন, আপনার চিন্তনটাই হচ্ছে ভজন। আপনি রাত্রেবেলা ভগবান বিরাজমান আছেন, আপনি একটু মিশ্রি দিয়ে দিলেন, একটু মিশ্রি ভোগ দিয়ে দিলেন, আপনিও সেই মিশ্রি ভোগ পেলেন, পেয়ে ভগবানকে শুইয়ে দিলেন, দিয়ে বসে আছেন, আর 56 ভোগ করে দিলেন, কোনটা ভগবান কোনটা নেবেন? কেন? ভগবানের সঙ্গে কানেকশানটাই তো মেন না। আপনি ভোগ করছেন, সংসারে ডুবে আছেন। বাইরের ক্রিয়াকে আমাদের এখানে বেশি গুরুত্ব দেওয়া হয় না। আমার সদ্গুরুদেব ভগবান সবসময় বলেন, বাইরের ক্রিয়া তো আমার শরীরে বল আছে, আমি করছি, যখন বল থাকবে না, সেই বল না থাকার জন্যে, দেখো যে হাত ভেঙে গেছিল, কোন হাত? এই হাত ভেঙে গেছিল, তাহলে নাম জপ বন্ধ ছিল কি? এর মানে বোঝা যাচ্ছে কেন আমি সবসময় বলেছি, দেখুন যে মালায় জপ করছে সেই হাতটাই ভেঙে গেছে, এবারে বলুন যার অভ্যাস নেই সে কী করবে? এ তো একদম আপনার সামনে, মানে একদম প্রমাণ। তাহলে বলি, তাহলে তার নাম যদি, অবশ্যই নাম চলেনি, পারবেই না, কটা নেবে, কটা নেবে? সারাদিন হয়তো 5টা মালা করতো, সেখানে অভ্যাস তো নেই, ভাবছে আমি এই তো এই সময় বসে কত নাম, কতক্ষণ ডুববে? অসম্ভব। মালাতে প্রারম্ভিক করতেই হবে, প্রারম্ভিক মালাতে করতেই হবে, তবে তো আপনার মধ্যে সেই পাওয়ারটা আসবে। নাম যত নিতে থাকবে, আপনি সবার কল্যাণ করবেন। আপনি 5 জনের মধ্যে বসে পড়লে তাদের কল্যাণ হয়ে যাবে, কারণ সে কতটা লড়াই করে ভগবানের কাছে গেছে, ভগবান তাকে সে পাওয়ার দিয়েছে, সেই নামের পাওয়ার, তখন সে আর সবাইকে সবার কল্যাণ করবে। কিন্তু তাকে কোনোদিনও নাম নিতে দেখা গেল না, সারাক্ষণ, কালকে বলছিলাম না, বকর করতে পারে, বাবা তোর জীবকে একটু সামলা, জীবকে নাম কর না। কেন বলা হয়? অভ্যাসটা আমাদের এমন হবে যাতে মালাতেও করব যারা নবীন, এবং চিন্তনটাই নেই, নাহলে সেবা করতে করতেও খারাপ চিন্তা আসছে, ভোগ রান্না করতে করতেও খারাপ চিন্তা আসছে, আর সেবা করতে করতেও দেখুন খারাপ চিন্তা এসে যাচ্ছে। তাহলে আমাদের গুরুত্বটা কিসে দেওয়া হচ্ছে? ভগবান আপনার আগে কি দেখবে, আপনার ভিতরের ভাবটা কি চলছে। সে বাইরে ক্রিয়া অনেক কিছু করছে,
কিন্তু ভিতরে কিছু নেই, খোকলা, কিছু নেই, তাহলে কি হবে? প্রকাণ্ড করে দিলেন কিন্তু ভিতরে ভগবানকে কোনোদিন কিছু বলেননি, ডাকেননি। তাহলে এবারে আপনি বলুন ভগবান কোনটা নেবে? যে একটু মিষ্টি ভগবানের নাম, ওইটাই ভগবানের ভোগ, ওটাই ভগবানের সেবা। বসে বসে তলাকার মূর্তি নাম 10 মিনিট থেকে শুরু করুন, 10 মিনিট শুরু করবেন, বসে আছেন, কেউ বুঝতেও পারবেন না আপনি কি করছেন। আর আরেকটা কথা, যেটা মানে এটা খুবই গুরুত্বপূর্ণ, নাম কতটা কি জপ করছেন, অন্তঃকরণে কতটা হচ্ছে, এটা সৎ গভীর ভক্ত ছাড়া, গুরুদেব ছাড়া কারোর সামনে প্রকাশ করবে না, তাহলে নষ্ট হয়ে যাবে, আর হবেই না। অনেকে আছেন দেখবেন অহংকার, অহংকার মানে কি, ভিতরে আমি সারাদিন তো নাম নিচ্ছি, ভিতরে অহংকার হয়ে গেছে একটু হলেও। এবারে বলে আমি কতক্ষণে কাউকে বলবো। ঢান্ডোরা যে পেটে না, সে মানে সত্য ভক্ত নয়। দেখুন আমি করে ফেলছি, ঢান্ডোরা যে পেটে, ওই যে বলে না কি ঢান্ডোরা পেটে, ঢাক পিটে পিটে বলবেন আমি সারাদিন আমার নাম চলে। যিনি ভক্ত হবে তিনি বলবেন হে রাধে, আমি তো কিছুই করতে পারছি না, হয়তো সারাদিন নাম চলছে। কিন্তু যে পিটে পিটে বলবে যে আমি করি, আমার এই না হলে আমি খাই না, আমি ওটা না হলে আমি করি না, ভুল। তার মানে কি, ভিতরে কি মানে কি পুষ্ট হচ্ছে? ওই জন্য নাম জপ করলে যখন দেখবেন আপনার মনে হচ্ছে কাউকে বলে ফেলি, জানবেন আপনার মধ্যে অহংকার আছে, ভিতরে অহংকার আছে। তার জন্য আপনার খালি যেন মনে হচ্ছে কাউকে বলি, আমি এত নাম করেছি। যখন নিজের কিছু বলার চেষ্টা হবে, নিজের কোনো প্রশংসা, আমি এটা করি, বা আমি ধামের জন্য এই করছি, বা আমি ধামের জন্য দান করছি, বা আমি ধামের জন্য এই সেবা করছি, আমি এটা করি ওটা করি, যখনই কাউকে শোনাতে ইচ্ছা হবে, জানবেন এখানে আপনার একটু হলেও, আর আপনি ভগবানের জন্য তাহলে করেন। নিজের যখনই মনে হবে তখনই মনকে সাবধান করুক, এই মন তুই আমাকে ফাঁসাতে পারবি না, আমি জানি তুই কেন আমাকে বলাবি। এই জন্য বলেছেন ভক্তি, নাম জপ, ভগবানের প্রেমে ডোবা, এইগুলোর সঙ্গে সব কিছু মেশাতে না। আর এই জিনিস যখন, এই জিনিসকে দেখুন কোথায় একটু ভগবানের কিছু হয়তো লীলা একটু কেউ দর্শন করে, হয়তো একটা ফুল পড়ে গেছে ভগবানের হাত দিয়ে, ওইটার জন্যে দুনিয়ার লোককে বলে বেড়াবে আমার হাত, ভগবান আমাকে ফুল দিয়ে দিয়েছে। তুমি এইটুকু হজম করতে পারছো না, তাহলে দর্শন দিলে তুমি কি করবে? কি কথা বললাম, এটা হজম হচ্ছে কি? কত বোধ হজম বলে বার করে ফেলতে পারলে বাঁচি। কোথায় একটু ভগবান কি লীলা হয়তো, বা কোনো দুনিয়ার লোককে, কেন ভাই দুনিয়ার লোককে শুনিয়ে তোমার লাভটা কি হবে? ভগবান করতে কোনো যদি লীলা করে তাকে গুপ্ত রাখো, কখন বলবে? সপুষ্ট হও, আগে একদম নিজেকে স্থাপিত করো, ভগবানের নামে ডুবো, তারপরে যখন বলবেন ভগবান তো তোমার রগে রগে, তখন ভক্তদের কল্যাণ হবে, তখন তারা শুনে তারা নিজেদের জীবনে সেইটা করার চেষ্টা করবে। কিন্তু কোথায় একটা ফুল পড়ে গেছে, কোথায় একটু ভগবান হয়তো কিছু ভগবান করেছে বা করেননি তাও নয়, নিজে থেকে হয়তো বানিয়ে বলে ফেলছে চারিদিকে, হজম করতে পারছেন। এগুলো কোনোদিন বলবেন না, এটা গুপ্ত, তবে তো ভগবান আরো লীলা করবে, আরো পুষ্ট। হজমই হচ্ছে না তো, কতক্ষণে সবাইকে বলে আমি নিজেকে বড় করব। সবাই বলবে বাবা ভগবান একে কি দর্শন দিচ্ছে। গন্ডগোল আছে এগুলোতে। হজম করতে শিখুন। ভোগ প্রসাদ হজম হয়ে যাচ্ছে, কিন্তু ভক্তি হজম হচ্ছে না। আর এই ভক্তিকে হজম করার জন্য সৎসঙ্গ চাই। ধামে এসে সৎসঙ্গ শোনা, সামনে বসে সৎসঙ্গ